হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফুড ফায়ার। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকের রান্নার রেসিপি হচ্ছে চিকেন কারি। তাহলে রান্নাটা পুরোপুরি দেখতে অবশ্যই হবে। তাহলে শুরু করা যাক। চিকেন কারির জন্যে আলুগুলোকে কেটে নিচ্ছি। যে সাইজের যেমন আলু সেভাবেই কাটবো। যেমন বড় আলু থেকে 4 ফালি করে নেব, ছোট আলুকে 2 ফালি এবং মাঝারি সাইজের আলুকে 3 টুকরো করে নেব। এছাড়া 2টো পাকা টমেটো নিয়েছি, সেটাকেও আমি ভালোভাবে ধুয়ে কেটে নিচ্ছি। চিকেন কারিতে যে ভাজা মশলাটা দেব শেষে, সেটি আমি প্রথমেই করে নেব। তাই কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিলাম। তেলটা ভালো মতন গরম হলে এর মধ্যে 2টো দারচিনি, বড় এলাচ 1টা, ছোট এলাচ 7টা, লবঙ্গ 5টা, এই দিয়ে ভালো করে এটাকে ভাজবো। ভেজে নেওয়ার পরে 1 চামচ গোটা ধনে দেব। সেটাও ভালো করে যখন ভাজা হবে, পুড়ে যেন না যায় সেভাবে ভাজতে হবে। তারপরে দেব গোটা জিরে 1 চামচ। এই মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে এটাকে আমি একটি পাত্রে তুলে নেব। বাকি তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে ওটাকে বেরেস্তা বানিয়ে নেব। যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন কালার হয় ততক্ষণ এটাকে আমি ভাজবো। আর আজকে আমরা কিচেনে কিন্তু রান্না করছি না, আজকে আমাদের রান্নাটা ছাদেই হচ্ছে। আসলে লকডাউনের কারণে বদ্ধ ভাব কাটানোর জন্য আমাদের এই সিদ্ধান্ত। শরতের আকাশ, বেশ মনোরম পরিবেশ, সুন্দর মৃদু হাওয়া বইছে। দেখুন পেঁয়াজটা বেশ সুন্দর ব্রাউন কালার এসে যাচ্ছে। আর একটু পরে এটাকে আমরা নামিয়ে নেব। আর আমার ছাদের ছোট্ট ছাদ বাগান, সেখানেই কিন্তু আমরা রান্না করছি। রান্না করতে করতে মনেই হচ্ছিল আমরা যেন পিকনিক করছি। এটা মিনি গোলাপ। আচ্ছা, বেরেস্তাটা হয়ে গেছে, তাই আমি নামিয়ে নিচ্ছি। এটাকে আমি মিক্সিতে বেটে নেব। আপনারা কিন্তু শিলেও এটাকে বেটে নিতে পারবেন, জল ছাড়া এটাকে বাটতে হবে সুন্দর করে। এবার যে তেলটা কড়াইতে ছিল সেই তেলের মধ্যে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, মিডিয়াম ভাবে ভেজে নেব। এবারে মাংসটাকে ম্যারিনেট করার জন্যে রসুনটাকে আমি থেতো করে নেব। এখানে রসুন প্রায় 20-25 কোয়া রয়েছে। আর মাংস এখানে কিন্তু 2.5 কিলো প্রায়। মাংসকে ম্যারিনেট করার জন্য 3 চামচ আদা, পরিমাণ মতন হলুদ, জিরের গুঁড়ো 4 চামচ, ধনের গুঁড়ো 4 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী, যে যেমন ঝাল খাবেন তেমন। আমি কিন্তু এখানে 7-8টা অথবা তারও বেশি পেঁয়াজ কেটে নিয়েছি। তার থেকে কিছুটা বেরেস্তা করে নিয়েছি আর বাকিটা মাংসের মধ্যে ম্যারিনেট করে
দেখুন কি সুন্দর রঙ্গনা। আচ্ছা, মাংসটাকে যত ভালো করে ম্যারিনেট করা হবে ততই কিন্তু মাংসের টেস্ট হবে। আর আজকে চিকেনটার স্পেশালিটি একটাই, সেটা হলো আমি এটাকে পোস্ত দিয়ে রান্না করব। পোস্তটা পেটের পক্ষে যেমন ভালো তেমনি স্বাস্থ্যকর। আর টক দই এখানে আমি 100 মতন দিয়ে দেব। টক দইটাও খুব ভালো, পোস্ত আর টক দইয়ের সমন্বয়ে এই চিকেনটা বেশ সুস্বাদু হয়। আর আমি এখানে আগেই বলে নিই, রসুনটা কিন্তু আমি এখন দিচ্ছি না। এবার মাংসটাকে মাখানোর পরে খানিকটা জল দিয়ে ওটাকে ভালো করে আমি মেখে নেব। স্বাদ অনুযায়ী লবণ দেবো, দেওয়ার পরে আবার ভালো করে মেখে 5 থেকে 10 অথবা 15 মিনিট রেখে দেবো। এর ফাঁকে আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে আমি এখন নামিয়ে নিচ্ছি। খুব একটা বেশি ভাজিনি, মিডিয়াম ভাবে ভাজা হয়েছে। এবারে যে তেল ছিল তার সঙ্গে আরো 2 চামচ তেল দিলাম, খানিকটা ফোড়ন দেবো বলে এই কারণে। ফোড়নে আমি 7-8টা শুকনো লঙ্কা দিয়েছি এবং এর মধ্যে আরো অনেক কিছু দিতে হবে। লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে যাক, তারপরে সেগুলো দেবো। লঙ্কা একটু ভাজা হলেই তেজপাতা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি খানিকটা জিরে, গোটা জিরে। একটু ভালো করে ভেজে নিয়ে যখন সুগন্ধ বেরোবে ঠিক সেই সময় পাকা টমেটোগুলো দিয়ে দেবো। এবং এই টমেটোগুলোকে গলানোর জন্য এর মধ্যে খানিকটা লবণ এবং হলুদ দিয়ে এটাকে কষাবো। একটু নরম হয়ে এলেই এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দেবো। আর আমি যেখানে রান্না করছি সেখানে আমার মাথার উপরেই একটি বেড কভার বেঁধে দেওয়া হয়েছে, যাতে উপরে কোনো নোংরা না পড়ে। আর আজকে একটু আকাশটা মেঘলা, তাই রৌদ্র ছায়ার মধ্যে বেশ একটা মনোরম পরিবেশ, খুব ভালো লাগছে রান্না করতে। এবারে আমি রসুনটাকে দিয়ে দিচ্ছি সাথে করে খানিকক্ষণ কষানোর পরে। রসুনটা দিয়ে খানিকক্ষণ কষাবো, যতক্ষণ না মাংসটা ভালোভাবে কষে যায়। মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। আমি কিন্তু ম্যারিনেট করার সময় পোস্তটা দেইনি, পোস্তটা আমি কষানো যখন শেষের দিকে হয়ে যাবে সেই সময় দেব। এবার আলুগুলোকে দিয়ে দিলাম, আলুটাও একটু সেদ্ধ কষাতে হবে মাংসের সঙ্গে, তাই এটাকে দিয়ে দিলাম। এবার মাংস আর আলু খানিকক্ষণ কষার পরেই আমি পোস্তটাকে দিয়ে দেবো। আকাশটা মেঘলা, এর মধ্যে খানিকক্ষণ বৃষ্টিও হয়েছে, তবে খুব একটা বেশি না, আমাদের রান্নার কোনো অসুবিধাই হয়নি।
এবারে পোস্তটাকে দিয়ে দিচ্ছি, মানে কষানোর শেষ মুহূর্তে। তার কারণ পোস্ত দিয়ে বেশিক্ষণ কষাতে নেই, তাহলে পোস্তের সেই গুণাগুণটা থাকে না। আর তাছাড়া পোস্ত দেওয়ার সঙ্গে সঙ্গে মাংসটা ঘন হয়ে আসে, ঝোলটা কষানোটাও শুকিয়ে আসে প্রায়, সেই কারণে শেষের দিকে এটা দিতে হয়। আর ভালো করে ফুটে উঠলে তারপরেই আমরা মাংস মধ্যে জল দিয়ে দেবো। জলটা অবশ্য গরম করে আপনারা দিতে পারেন, আমি কিন্তু এখানে ঠান্ডা জলই দিচ্ছি, কারণ আমার ওভেনটা বেশ বড়, সে কারণে অসুবিধা হয়নি। তাই আমি এখানে জল দিয়ে দিলাম পরিমাণ মতন। আপনারাও আপনাদের পরিমাণ মতন দেবেন। আমার ছাদে অনেক কটা ফুলের টব রয়েছে, তার মধ্যে মিনি টগর, রঙ্গনা, বেল ফুল, জুঁই ফুল রয়েছে। এবার মাংসটাকে ঢেকে দিয়েছি, এবার ঢাকনা খুলে নেব যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে। আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, সেই কারণে আমি ঢাকনা খুলে নিলাম। দেখুন মাংসটা বেশ সুন্দর কালার এসছে আর বেশ সুগন্ধ বেরিয়েছে। আপনারা হয়তো সেটা পাচ্ছেন না, আপনারা সেটা পাচ্ছেনই না, আমি রান্না করছি, আমরা এখানে পাচ্ছি। খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। আমি খুব একটা ঝোল রাখবো না, ঝোলটা একটু যখন কমে আসবে, বেশ কষা মাংসের থেকে একটু ঝোল ঝোল থাকবে, সে মতন অবস্থায় আমি নামাবো। তাই হয়ে এসছে মাংসটা। শেষে যে ভাজা মশলাটা দেবো বলে প্রথমে করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা এবার দিয়ে দিচ্ছি। ওটাকে ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি। এবার এই মশলাটাকে মাংসের মধ্যে ভালো করে মিশিয়ে দেবো। এই রান্নাটা খেতে খুব ভালো লাগে, এই চিকেন কারিটা। এবং আমার ফ্যামিলিতে সবাই এই কারিটা ভালোবাসে বলে মাঝে মধ্যে, বেশিরভাগ সময় আমি চিকেনটা করে থাকি। যদিও চিকেনের অনেক পদ হয়, বিভিন্ন ধরনের করা যায়, তার মধ্যে এই একটি। এবং শেষ উপকরণ যেটা, সেটা হলো কাঁচা লঙ্কা। আমি প্রায় বেশিরভাগ রান্নাতেই কাঁচা লঙ্কাটা শেষে দিয়ে থাকি, কারণ কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে। আপনারাও দেবেন, দিয়ে দেখবেন কেমন লাগে। রান্নাটা প্রায় হয়েই এসছে। এবার গ্যাস বন্ধ করে এটাকে আমি নামিয়ে নেব। আমার রান্নাটা কমপ্লিট হয়েছে। দেখুন রান্নাটা কি সুন্দর হয়েছে, খুব একটা ঝোল নেই এবং কষানোর থেকে একটু গামাখা গামাখা ভাব হয়েছে। এই চিকেন কারিটা পোলাও, ফ্রাইড রাইস, রুটি, পরোটা এবং লুচির সঙ্গে খেতে পারেন। তাহলে কেমন লাগলো আপনাদের রান্নাটা? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আশা করছি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে বেল আইকনটিকেও ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তাড়াতাড়ি আপনাদের ফোনে চলে যায়। তাহলে আজকের জন্য গুড বাই অ্যান্ড টেক কেয়ার।